শাস্ত্র মতে শনি যখন কোনো ঘর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকেন। তো এক্ষেত্রে শনি সামনের একটি বছরে কি ধরনের শুভ ফল বা কি ধরনের ফলাফল আপনাদের পরিবর্তন হতে দেখতে পাবেন, অবশ্যই কিন্তু সেই নিয়ে বিস্তারিত আলোচনায় ভিডিওটিতে করবো। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির কিছু ফল পরিবর্তনের বিষয় নিয়ে। তো দর্শক বন্ধু, এই জুন 2026 থেকে গুরু বৃহস্পতি নবম দৃষ্টি প্রাপ্ত হয়ে শনি অবশ্যই কিন্তু কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। এক্ষেত্রে শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থেকে থাকে। অলরেডি মীন রাশিতে শনি কিন্তু 1.5 বছর হলো বিদ্যমান আছে, তো এখনো 1 বছর থাকবেন। শাস্ত্র মতে শনি যখন কোনো ঘর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকেন। তো এক্ষেত্রে শনি সামনের একটি বছরে কি ধরনের শুভ ফল বা কি ধরনের ফলাফল আপনাদের পরিবর্তন হতে দেখতে পাবেন, অবশ্যই কিন্তু সেই নিয়ে বিস্তারিত আলোচনায় ভিডিওটিতে করবো। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো ধনুর দর্শক বন্ধু, আপনাকে প্রথমে জানতে হবে এই শনি আপনার জন্ম লগ্ন অনুযায়ী কি ধরনের ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে শনি আপনার জন্ম লগ্ন অনুযায়ী দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, ধনুর কিন্তু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনি। অবশ্যই কিন্তু দেখুন, বৃহস্পতির সাথে শনির একটা সমভাবাপন্ন সম্পর্ক থাকলেও যেহেতু এই শনি কোনো কেন্দ্র বা ত্রিকোণের অধিপতি নয়, কিংবা এই শনি দ্বিতীয় পতি এবং শুধু তৃতীয় পতি, ধনু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই মারক গ্রহের ভূমিকা পালন করে থাকে, এটা মাথায় রাখবেন। তো শনির চতুর্থ অবস্থানের ফলাফল দেখুন। শনি কিন্তু ধনু লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি ফাইন্যান্সের অধিপতি হয়ে চতুর্থ স্থান ভূমি ভবন বাহনের ঘরেই কিন্তু প্রেজেন্ট। তো এক্ষেত্রে যারা বিশেষ করে ফ্ল্যাট নেওয়ার জন্য টাকা আগের 1.5 বছরে অ্যাডভান্স দিয়েছিলেন কাউকে, কিন্তু সে বিলম্ব করছিল, কিংবা ধরুন কোনো জমি কিনবেন বলে কারোর হাতে অ্যাডভান্স দিয়েছিলেন, সে অনেক বেশি ডিলে করছিল বা এমন কোনো কথা বলছিল যেটা আপনার কাছে নেগেটিভ মনে হচ্ছিল, এক্ষেত্রে সামনের একটি সময় সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের ক্লিয়ারেন্স আসতে দেখা যাবে। অর্থাৎ সেই জমি বা সেই ফ্ল্যাট যদি আপনারা পাওয়ার থাকে আপনাদের, তাহলে কিন্তু সেটা অবশ্যই এই সামনের 1 বছরে অবশ্যই পেয়ে যাবেন। আর যদি না পাওয়ার থাকে তাহলে কিন্তু সেই অ্যাডভান্স দেওয়ার টাকা আপনারা ফেরত পাবেন বলেই জানা যাচ্ছে। দেখুন, শনি চতুর্থ স্থানে থাকার কারণে এ সময় কিন্তু আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি, গাড়ি কিংবা ফ্ল্যাট আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি প্রবল বলেও জানবেন। অর্থাৎ ধনু লগ্নের মানুষেরা আগের 1.5 বছরে যারা এই ধরনের জায়গা পেয়েও হাতছাড়া করেছিলেন, বা হয়তো সেইভাবে আপনারা চিন্তা ভাবনা করেননি বা সেকেন্ড হ্যান্ড বলে অনেক সময় ছেড়ে দিয়েছিলেন, এক্ষেত্রে সামনের 1 বছর যদি সেই রকম কোনো সুযোগ আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা চেষ্টা করতে পারেন। এতে কিন্তু অবশ্যই পজিটিভ গ্রোথ আসতেই দেখতে পাবেন। দেখুন, এক্ষেত্রে চতুর্থ স্থান থেকে কিন্তু মানসিক সুখ বিচার করা হয়ে থাকে। তো আগের 1.5 বছরে যে ধনুর মানুষদের মানসিক সুখের ঘাটতি ছিল, অনেক বেশি ধরুন একটা আনহ্যাপিনেস কাজ করছিল, বা সবার সঙ্গে আছেন, অনেক কারোর সঙ্গে আপনি আছেন, কিন্তু আপনার মধ্যে একটা নিরাশা বা একটা আনহ্যাপি কাজ করছিল, এক্ষেত্রে সামনের 1 বছরে কিন্তু সেই নিরাশাজনক ব্যাপার দূর হতে দেখা যাবে। কিছুটা মানসিক শান্তি কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। তো এটা অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন। দেখুন, চতুর্থ স্থানের ভাইব্রেশনে শনি যখনই শুভ হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আপনারা বাড়ির রিনোভেশনের পেছনে, কিংবা ধরুন পুরনো কোনো গাড়ি বিক্রি করে সেটা কিন্তু নতুন কোনো একটা গাড়ি আপনাদের কিনতেও দেখা যাচ্ছে, এরকমও কিন্তু যোগ আপনাদের আসতে দেখা যাবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না, শনি কিন্তু ধীর গতি সম্পন্ন। এক্ষেত্রে সামনের 1 বছরে অবশ্যই এই শুভফল আপনারা পাবেন, কিন্তু তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না। অর্থাৎ 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ আপনারা সময় নিয়ে নিন, সময় নিয়ে পরিকল্পনা করে কাজ করলে কিন্তু অবশ্যই শুভ ফল পেতে আপনারা দেখতে পাবেন। তো চতুর্থে ডাইরেক্ট শনি বসে থাকার কারণে আগের 1.5 বছরে যে ধরুন মানুষদের মাথার শরীর স্বাস্থ্যে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, এক্ষেত্রে মাথার শরীরে সুধার আসছিল না, সামনের একটি বছরে অবশ্যই কিন্তু মায়ের দিকে অবশ্যই আপনারা ওয়াকিবল হন, মায়ের স্বাস্থ্যের দিকে নজরদারি করুন, দরকার হলে তাকে ট্রিটমেন্ট করান। তো এক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যে সুধার সামনের একটি বছরে আসতে দেখা যাবে। বৃহস্পতি যদি আপনার মাতৃকারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টি যদি চতুর্থ স্থানে আছে, মায়ের সঙ্গে যদি এই সময়টা সদ্ভাব রাখেন তাহলে কিন্তু অবশ্যই সামনের সময় আপনারা শুভ ফল পেতেই দেখতে পাবেন। এরপর শনির তৃতীয় দৃষ্টির ফলাফল দেখুন। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার 6th হাউস অর্থাৎ ষষ্ঠ স্থানে। এক্ষেত্রে ষষ্ঠ স্থান কিন্তু একটা ত্রিক স্থান, খারাপ ঘর। এক্ষেত্রে রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা এই ধরনের বিচার কিন্তু এই ষষ্ঠ স্থান থেকে হয়ে থাকে। তাহলে ষষ্ঠ স্থানে যেহেতু শনির দৃষ্টি অনেক আগে থেকেই বিদ্যমান আছে, তো আগের 1.5 বছরে যে ধরুন মানুষদের অনেক বেশি ঋণ চলছিল, ঋণ মুক্তি তাদের হচ্ছিল না, সামনের 1 বছরে কিন্তু এই শনি আপনাদের ঋণ মুক্তি দেবে বলে জানবেন। সেই ধনুর মানুষরা কিন্তু এই সময় ঋণ মুক্তি হবে। ইভেন যাদের অনেক বেশি রোগ ভোগে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনের একটি বছরে
রোগ ভোগের জায়গাও কিন্তু কমে আসতে দেখা যাবে। অর্থাৎ এই সময় কিন্তু সঠিক চিকিৎসা শনি আপনাদের দেবেন বলে জানবেন। এই সময় কিন্তু সুচিকিৎসার মাধ্যমে আপনাদের স্বাস্থ্যে একটা সুধার কিন্তু আসতে দেখা যাচ্ছে। তবে আপনারা যদি নিজের শরীরের উপরে প্রিন্সিপাল না ক্রিয়েট করেন, অর্থাৎ অনুশাসন যদি আপনাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু শনিও কিছু করতে পারবে না আপনাদের স্বাস্থ্যের সুধার আনার পিছনে। তো অবশ্যই কিন্তু নিজের শরীরের দিকে আপনারা যত্ন নেবেন। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা দেখুন, শনি কিন্তু আর্থারাইটিসের কারক গ্রহ। মাথায় রাখবেন, এই শনির দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ার কারণে ধনুর বহু মানুষের কিন্তু আর্থারাইটিসে কিন্তু তারা ভুগেছে। আগের 1.5 বছরে অনেক বেশি কিন্তু আর্থারাইটিস তাদের কিন্তু ধরেছে। তো এক্ষেত্রে আর্থারাইটিস যাতে না ধরে বা সেই ধরনের চিকিৎসা আপনারা করবেন। ইভেন আপনারা যোগা, জিম, জুম্বা, প্রাণায়াম এই ধরনের কোনো কাজের সাথে কিন্তু যুক্ত থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা, আর্থারাইটিস জায়গাটা কিন্তু কমতেই আপনারা দেখতে পাবেন। ষষ্ঠ স্থান থেকে যেহেতু শত্রু বিচার করা যায়, এই সময় দীর্ঘদিনের শত্রুতা কিন্তু আপনাদের নাশ হতে দেখা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিনের কারোর সাথে ধরুন আপনার শত্রুতা ছিল, সেই শত্রু কিন্তু হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে, কিংবা সেই শত্রুর মৃত্যু হয়ে যেতে পারে, কিংবা সেই শত্রু আপনার থেকে অনেক বেশি দূরে চলে যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু শত্রু নাশের একটা জায়গা থাকছে। তো শত্রুর পেছনে কিন্তু অযথা সময় নষ্ট আপনি করতে যাবেন না। দেখুন, এই 6th হাউস কিন্তু আপনাদের জবেরও জায়গা। তো এক্ষেত্রে শনির দৃষ্টি যদি এখানে বিদ্যমান আছে, আগের 1.5 বছরে যে ধরুন মানুষদের অনেক বেশি কর্মস্থানে পরিশ্রম হচ্ছিল, অর্থাৎ অফিসিয়াল দিকে হোক বা কোনো ছোটখাটো যারা জব করে থাকেন, তাদের ক্ষেত্রে পরিশ্রম কিন্তু বহু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল। তো এই সামনের 1 বছরে কিন্তু সেই পরিশ্রম কমতে আপনারা দেখতে পাবেন। গুরুর দৃষ্টি এই স্থানে পড়ার কারণে এই পরিশ্রমও কিন্তু আপনাদের জীবনে শুভ কিছু ঘটনা আনবে বলে জানবেন জবের ক্ষেত্রে। অর্থাৎ পরিশ্রম যখন আপনাদের জীবনে কোনো একটা শুভ ঘটনাকে ঘটায়, অর্থাৎ প্রসপ্যারিটি হয় আপনাদের কর্মক্ষেত্রে, অবশ্যই কিন্তু সেই পরিশ্রম আপনাদের জন্য লাভজনক হবে বলে জানবেন। সামনের 1 বছরে শনি কিন্তু আপনাদের জবের ক্ষেত্রে পদোন্নতি বা জবের ক্ষেত্রে নতুন কোনো জব প্রাপ্তি বা জবের ক্ষেত্রে একটা কোনো পরিবর্তন অবশ্যই কিন্তু দেখাচ্ছে বলে জানবেন। তো এইটা আপনারা অবশ্যই ভেবে চিন্তে করার চেষ্টা করবেন, পরিকল্পনা করেই কিন্তু কাজ করবেন। অবশ্যই হঠকারী সিদ্ধান্তের সময় নেবেন না। তো এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফল দেখুন। শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দশম স্থান, কর্মের জায়গা, জীবিকার জায়গা, নাম যশের জায়গা। তো এক্ষেত্রে যারা ডিজার্ভ করতেন, অর্থাৎ যারা যোগ্য ছিলেন নাম যশের জন্য, আগে 1.5 বছরে তারা হয়নি তাদের, সেই ধরুন মানুষদের তারা কর্ম সেইভাবে করেও, যোগ্যতা থেকেও তাদের কিন্তু নাম যশ আসেনি, তাদের পদোন্নতি হয়নি। এক্ষেত্রে সামনের 1 বছরে কিন্তু অবশ্যই সেই ধনুর মানুষদের পদোন্নতি বা নাম যশ কিন্তু আসতে দেখা যাচ্ছে। এছাড়া সামাজিক সম্মানও কিন্তু একটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখুন, কর্মের দায়িত্ব এ সময় কিন্তু আপনাদের অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে বলে জানবেন। অর্থাৎ দায়িত্ব যেরকম আপনাদের মাথার উপর পড়বে, এ সময় কিন্তু আপনাদের আর্থিক দিক থেকেও একটা প্রসপারিটির সূচনা কিন্তু আপনারা পেতে দেখতে পাবেন। অর্থাৎ স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও কিন্তু আপনারা ঘটতে দেখতে পাবেন। যেহেতু ধনু লগ্নের এই শনি কিন্তু ফাইন্যান্সের অধিপতি, তা ফাইন্যান্স কিন্তু এই সময় আপনাদের ইনক্রিজ হতেই দেখা যাচ্ছে কর্মের মাধ্যমে। কর্মের দিক থেকে বসের সাথে আপনারা কিন্তু লয়াল থাকার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতি যেহেতু এখানে শনিকে দৃষ্টি দিচ্ছে, বসের সাথে যদি আপনাদের ক্ল্যারিটি মেনটেন থাকে, তাহলে কিন্তু এই সময় আপনাদের প্রসপারিটি কাজের দিক থেকে কিন্তু একটা বিশাল বড় গ্রোথ সামনের সময় নিতে চলেছে বলেই জানবেন। তবে কাজের গতি আপনাদের ধীর হলেও স্থায়ী কিন্তু উন্নতির সম্ভাবনা থাকছে বলে জানবেন। তো এরপর শনির দশম দৃষ্টির ফলাফল দেখুন। শনির দশম দৃষ্টি কিন্তু আপনার দেহস্থানে, অর্থাৎ মাথার উপরে ধনুতেই। তো এক্ষেত্রে লগ্নস্থানে শনির দশম দৃষ্টি থাকায়, ইভেন লগ্ন স্থানটা আপনারা গুরুর যেহেতু জাতক জাতিকা, তো এক্ষেত্রে শনির দৃষ্টি আপনাদের লগ্নস্থানে থাকার কারণে এ সময় কিন্তু আপনাদের চরিত্রে একটা গাম্ভীর্যপূর্ণ মেন্টালিটি কিন্তু দেখতে আপনারা পাবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বে কিন্তু একটা গম্ভীরতা এ সময় কিন্তু প্রকাশ পাবে। অর্থাৎ এই সময় আপনাদের মধ্যে থেকে বেপরোয়া স্বভাব কিন্তু দূর হবে। এ সময় আপনাদের মধ্যে থেকে ব্যক্তিত্ব বৃদ্ধি হওয়ার কারণে সামনের মানুষও কিন্তু আপনাদেরকে একটা নতুনত্ব ভাবে চিনবে বলেই জানবেন। আগের 1.5 বছরে যারা বিশেষ করে কোনো সেইভাবে সামনের মানুষের কাছে সম্মান পাননি, সামনের 1 বছরে অবশ্যই কিন্তু সেই সম্মান আপনারা পেতে দেখতে পাবেন। দেখুন, মাথার উপরে যদি শনির দৃষ্টি শুভ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এই ফল পরিবর্তনে এক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্ব বাড়ার সাথে সাথে বা একটা গম্ভীরতা বাড়ার সাথে সাথে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। অর্থাৎ আপনারা কিন্তু হঠকারী সিদ্ধান্ত এই সময় নেবেন না বলে জানবেন। এই সময় কিন্তু সিদ্ধান্ত আপনাদের পরিকল্পনা সূচক হতেই দেখা যাচ্ছে। এ সময় জীবনের প্রতি একটা দায়িত্ববোধও কিন্তু আপনাদের বৃদ্ধি হতে দেখা যাবে। তবে আপনারা এ সময় কিন্তু কিছুটা একাকিত্ব বা কিছুটা সবার আড়ালে থাকার অবশ্যই একটা ইচ্ছা আপনাদের মনের মধ্যে আসতে আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে মানসিক একটা ভারাক্রান্ত হওয়া কিন্তু এই সময় ঘটবে বলে জানা যাচ্ছে। তো অবশ্যই কিন্তু ঈশ্বরের নামগান করলে সেই মানসিক ভারাক্রান্ত ভাব আপনাদের দূর হতেই আপনারা দেখতে পাবেন। যেহেতু ধনুর অধিপতি কিন্তু গুরু বৃহস্পতি, অর্থাৎ দেবদ্বিজ ভক্ত হলে অবশ্যই কিন্তু আপনাদের শুভ ফল আপনারা পেতে দেখতে পাবেন। দেখুন, দেহস্থানে মাথার উপর দৃষ্টি, স্বাস্থ্যের দিকেও কিন্তু অনেক বেশি নজরদারি আপনাকে করতে হবে, যেটা আগেও ষষ্ঠ স্থানের দৃষ্টির কথা বলেছি। মাথায় রাখুন, যদি স্বাস্থ্যের দিকে এই সময় নেগলিজেন্সি আপনারা কোনোভাবে করে ফেলেন, তাহলে কিন্তু সামনের সময়ে যখন 2027 সালে জুন মাসে শনি
নিচস্থ হবে মেষ রাশিতে, সেই সময় থেকে কিন্তু আপনাদের দারুণভাবে কিন্তু অসুস্থ হতে দেখা যাবে সেই ধনুর মানুষদের। তো এক্ষেত্রে যদি আপনারা এখন থেকে যদি নিজের স্বাস্থ্যের দিকে নজরদারি করেন বা নেগলিজেন্সি না করেন, তাহলে কিন্তু অবশ্যই সামনের সময় আপনারা কিছু শুভ ফল দেখতে অবশ্যই পাবেন, এটা মাথায় রাখবেন। দেখুন, গুরু বৃহস্পতির কৃপায় শনির কিন্তু কঠোরতা অনেকটাই শুভ পথে চালিত হতে দেখা যাচ্ছে, তাই ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনারা কর্ম, দক্ষতা, পরিশ্রম, ধৈর্য এইগুলোকে যদি কাজে লাগান, তাহলে সামনের সময়ের জন্য ভবিষ্যতে কিন্তু একটা মজবুত ভিতকেই তৈরি করবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সাফল্যের কিন্তু একটা ইঙ্গিত আপনাদের ধনুলগ্নের মানুষের আসবে বলেই জানবেন। আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি এবং শনি কোন ঘরে প্রেজেন্ট আছে তার উপরে কিন্তু আমার এই ফলাফলগুলো অবশ্যই নির্দেশিত হবে। অর্থাৎ আপনাদের এই ফলগুলো পাওয়ার পেছনে এই গুরু শনি এই দুজনের অবস্থান কিন্তু অবশ্যই দায়ী থাকবে। এক্ষেত্রে আপনারা ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে গুরু এবং শনি আপনাদের ধনুলগ্ন সাপেক্ষে জন্মছকে কোন ঘরে প্রেজেন্ট আছে। তো এরপর প্রতিকার দেখে নিন। দেখুন, শনি প্রতিকার কিন্তু ধনুর মানুষদের করতেই হবে, কারণ শনি কিন্তু এই জন্মছকে দ্বিতীয় প্রতি মারক গ্রহ। তো এক্ষেত্রে শনির প্রতিকার হিসেবে আপনারা শনিবার দিনটা কিন্তু সাত্বিক থাকার চেষ্টা করবেন। শনিবার দিনটা চুল নখ কাটবেন না। এক্ষেত্রে শনিবার দিনটা আপনারা কোনো কুকুর বা বিড়ালকে কিছু খাবার খাওয়াতে পারেন। এছাড়া বিকলাঙ্গদের আপনারা খাবার দিলে বা পাখিদের খাবার দিলে সেটা কিন্তু অবশ্যই শুভ ফল আপনারা পাবেন বলে জানবেন। এক্ষেত্রে যদি আপনারা সনাতনী বা হিন্দু হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের একটি প্রদীপ জ্বাললে অবশ্যই কিন্তু শুভ ফল পেতে আপনারা দেখতে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।